সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস হ্যাঁ, কিছু মানুষ তো ভাই গালাগালি দেবে, মারাত্মক লেভেলে গালাগালি দেবে, মানে যারা আমাকে আগে থেকে আমার ভিডিও দেখছে। কারণ আমি বলেছিলাম একটা ভিডিওতে যে এজে স্টাইল আর এজের মধ্যে যে রাইভেলরি হবে সেটা দ্য জাজমেন্ট ডে ভার্সেস টিম এজে স্টাইল একটা আলট্রা লেভেল ম্যাক্স প্রো লেভেলের ফিউড হবে। তো কিছু বলার নেই। আমি তখন আমি বলেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে ভাই জাজমেন্ট ডে যেরকম ভাবে রেডি হচ্ছে, যেরকম ভাবে টুইস্ট এন্ড টার্ন ছিল যথেষ্ট বেশি সেরা ছিল। আমার মনে হয়েছিল যে হ্যাঁ ভাই, জাজমেন্ট ডেকে ওইভাবে বানাও, টিম এজের স্টাইলকে একটা রকম ভাবে বানাও, লাস্টে ওই রকম ভাবে ফিউডটা দেখো, তাতে আমরা এজের স্টাইল অ্যান্ড এজের মধ্যে তো ফিউড পাবোই, তার থেকেও ভালো বলা যেতে পারে একটা খুব ভালো স্টোরি পাবো। আর সত্যি জাজমেন্টের স্টোরি যথেষ্ট ভালো চলছিল, মানে মনে হচ্ছিল যে হ্যাঁ কে জয়েন করতে চলেছে। ইভেন যখন রয়ের মধ্যে ফিন ব্যালার জয়েন করলো, ওটা তো আলাদাই মোমেন্ট ছিল, কিন্তু সাডেনলি এত লেভেলের মানে পুরো ঘুরে গেল, সেটা তো মানে কেউ ভাবতে পারে না। আর ওটাই আমার মানে পরীক্ষার সময়, মানে পরীক্ষার আগে লাস্ট ভিডিও ছিল, যেটাতে আমি বলেছিলাম যে ভাই এ কি হয়ে গেল। সত্যি তারপরে যখন আমি তারপরে আমি অত বেশি ফলো করতে পারিনি রকে, কিন্তু হ্যাঁ তারপর যখন আমি দেখছিলাম, মানে রিসেন্টলি দেখছিলাম, আমার যেন মনে হচ্ছিল ভাই জাজমেন্ট ডেকে তাহলে সত্যি কি কোনো প্ল্যান ছিল না তার মানে ডাব্লিউডাব্লিউর কাছে। মানে জাজমেন্ট ডেকে তোমরা এমন ভাবে ক্রিয়েট করলে, এজকে মানে একটা হিল টানে রাখলে, এজ স্টাইলের এগেনস্টে, তারপরে রাসেল মেনিয়া, তারপরে ডেমিয়ান প্রিস্ট, তারপরে রিয়া রিপ্লি, এইভাবে যে ঢোকালে যথেষ্ট ভালো একটা স্টেবল ক্রিয়েট হচ্ছিল। তার থেকে শুরু করে এজ যথেষ্ট ভালো স্টোরি লাইনটাও ভালো মতো ভাবে চালাচ্ছিল। মানে জাজমেন্ট ডেকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই, মানে রয়ের মধ্যে যে শুধুমাত্র যে আরকেবো ছিল তাই নয়, আরকেবোর সাথে সাথে এটাতেও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটা মোড আসছিল। কিন্তু সাডেনলি মানে এটা পুরো মানে এজকে বের করে দেওয়া, তারপরে দেখালো যে এজ মানে মেডিকেলি ক্লিয়ার না, তারপরে একদমই বেরিয়ে গেল। তারপরে আমরা কি দেখতে পেলাম ভাই, এজের স্টাইল তো আলাদাই লেভেল দিকে চলে গেছে ভাই। এজের স্টাইলের সাথে কোনো সম্পর্কই নেই জাজমেন্টে, মানে হেলিনা সেল হয়ে গেছে, গেল শেষ, এরকম যাকে বলতে গেলে। এজের স্টাইল জানি না ভাই, জাজমেন্টে আমার উপর অ্যাটাক করেছিল, এরকম কোন কালে হয়েছে, এরকম যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, তারপরে ফিন বেলার ডেমিয়ান প্রিস্ট শেষে কিনা র্যামিস্ট্রির আর ডেভিল মিস্ট্রির সাথে ফিউড করছে। আর রিয়া রিপ্লির ওটা আলাদাই ব্যাপার, রিয়া রিপ্লি পার্সোনাল ইস্যু, তার কোনো একটা হেলথ ইস্যু আছে, মানে প্রবলেম আছে। রিসেন্টলি আমি দেখছিলাম যে কি ব্রেন ফ্রেন নিয়ে অনেক কিছু দেখলাম বেরিয়েছিল, তো তার জন্য সারাক্ষণ মানি দ্য ব্যাংকের ম্যাচটাও হয়নি, যেটা প্রিয়াঙ্কা বেলারের সাথে হওয়ার কথা। আর রিয়া রিপ্লি যদি মানে এই ফ্যাকশনে থাকলে কিন্তু যথেষ্ট ভালো বেটার হতো, কারণ একটা ফিমেল ডিভিশন থেকে। আর সত্যি বলতে গেলে মানে তুমি ভাবো রিয়া রিপ্লির ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট মানে মানানসই, কিন্তু ঠিক আছে কিছু বলার নেই। কিন্তু স্টিল আমার মনে হয় যে মানে আমার যেন এখন মনে হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউ সত্যি মানে রেট্রিবিউশনের মতনই হাল করে দিয়েছে দ্য জাজমেন্ট ডেকে। কিন্তু 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 আমার মানে এটা আমাদের সবারই মনে হয়, বাট আমি এখনো পর্যন্ত একটা জিনিস ভাবছি, দেখো এটাতে কোনো কিন্তু মিস্টিরিয়াস ব্যাপার কিন্তু আর কিচ্ছু বাকি নেই। কারণ তোমরা দেখেছো যখন তোমরা মানি ইন দ্য ব্যাংকে ওই শর্ট ট্রেলারটা যেটা দেখেছিলে, যে একজন মিস্ট্রি পার্সন আসতে চলেছে, যাকে নিয়ে অনেক কিছু ঘিরে অনেক কিছু মানে দেখানো হয়েছিল, যেমন অলিম্পিক মেডেল ছিল, প্রচুর কিছু ছিল। তারপরে রিসেন্টলি তোমরা দেখেছো ওখানে গাইস আরকেওর যে টি শার্টটা ওটা ছিল না, আমাদের ওটা মানে ওই টাইমে যখন এজ আর রেন জর্ডান একসাথে টিমিং আপ করেছিল, ওই টাইমের গাইস রেন জর্ডানের টি শার্ট, তার থেকে শুরু করে জন সিনার টুপি, তার থেকে শুরু করে মিক পলিশ, মনেই আছে সেই আগুনের ওপর স্পিয়ার দেওয়া গাইস, ওটা তো একটা আলাদাই লেভেলে। তো অনেক কিছু গাইস ওখান দিয়ে টিজ করে আমার তো মনে হচ্ছে ভাই, মানে মনে হচ্ছে না এটা একদমই শিওর যে গাইস এজ ব্যাক করতে চলেছে। কিন্তু যেভাবে মানে কি বলবো ট্রেলারটা দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে ভাই ওই ফর্মেই এজ আবার ব্যাক করবে, মানে যে ফর্মে গেছিল সেই ফর্মে। মানে আমি বলতে চাইছি ওই ক্যারেক্টারটা সেম থাকবে, কিন্তু এজ যদি জাজমেন্ট ডেতে যদি আবার আসে, তাহলে গাইস মানে স্টোরিতে যথেষ্ট বেশি টুইস্ট আসবে। আমার মনে হয় যে জাজমেন্টে আবার কিন্তু মানে ওই লেভেলে এগোতে শুরু করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জাজমেন্ট ডেকে এবার ফিউড দেওয়ার জন্য কে সামনে আসবে সেটা দেখাটা খুব বড় জরুরি। কিন্তু আমার পসিবল মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ হয়তো সামার স্ল্যামের জন্য প্ল্যান করে আছে যে হ্যাঁ ভাই আমরা এজকে ওই রকম ভাবে নিয়ে আসবো। কিন্তু কথা হচ্ছে যে এজ কিভাবে আসবে, আমার তো মনে হয় জাজমেন্টের মধ্যে যদি ঢোকায় তাহলে যথেষ্ট ভালো হবে। কিন্তু যদি জাজমেন্টের এগেনস্টে যায়, যেমন ধরো হতেই পারে যেহেতু ডেমিয়ান প্রিস্ট আর ফিন বেলার অ্যাটাক করেছিল, তো এজ হয়তো জাজমেন্টের এগেনস্টে গেল। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে এজের ওই ক্যারেক্টারটা যেন একটা আলাদা দিকে হয়ে যাবে, কারণ জাজমেন্টে অলরেডি একটা ইভিল ফ্যাকশন টাইপের, সেখানে এজ রিটার্ন করছে ওই রকম ভাবে, তো সেটা কিরকম যেন লাগবে। তাই জন্য আমার মনে হয় যে এজকে একটা নিউ ভাবে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ ফিন বেলার ডেমিয়ান প্রিস্ট অ্যাটাক ফ্যাটাক করেছে ঠিক আছে, কিন্তু মানে এমন ভাবে রিপ্রেজেন্ট করো যেটা মানে আরো বেশি খতরনাক হয়। সেক্ষেত্রে যদি জাজমেন্টেতে ঢুকে যায়, হ্যাঁ একটুখানি আমাদের কোয়েশ্চেন থাকবে যে তাহলে ওই অ্যাটাকটা কেন করলো। আমার মনে হয় যে অ্যাটাকটা করার মানে কিছু একটা ডাব্লিউডাব্লিউ তো দেখাবে, গাইস ডাব্লিউডাব্লিউ কিছু না কিছু একটা প্ল্যান রাখবে যে মানে ওই জিনিসটা কেন দেখিয়েছে সেটা এক্সপ্লেন করা। কিন্তু আমার মনে হয় যে এজকে যদি আবার যদি জাজমেন্ট ডেতে ঢোকায় তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে।
আর ওই মানে যেভাবে এখন ট্রেলার দিচ্ছে যথেষ্ট বেশি ডেঞ্জারাস ভাবে দেখানোর চেষ্টা হচ্ছে এজ রিটার্ন করবে, একটা মিস্টিরিয়াস ভাবে জিনিসটা রেখেছে। অনেকে ভাবছিল বোধহয় ফিন ব্রে হোয়াইট, হ্যাঁ ফিন ব্রে হোয়াইটের সাথে যথেষ্ট বেশি এরকম ট্রেলার মানানসই, কিন্তু এরা যাতে এজ হতে চলেছে তাই জন্য আমার মনে হয় যে এজকে কিন্তু এই ইভিল ক্যারেক্টারেই হয়তো রিটার্ন করাবে। কিন্তু 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 এই এজ যে এলো এরপরে যে কিভাবে ফিউড হবে সেটাই সব থেকে বেশি দেখার বিষয়। কিন্তু হ্যাঁ কেউ আবার এটা ভেবো না যে এজ হয়তো রোমান রেন্স আর ব্রক লেসনারের ম্যাচের মধ্যে এলো, যদি এটা হয় তাহলে মানে কিছু বলা নেই, তাহলে বলা যেতে পারে যে জাজমেন্ট ডেকে এবার তোমরা পুঁতে রিপ মানে একদম পুরো ফকিং চাপা দিয়ে দাও, এরকমই আমি বলবো, আর কিছু বলবো না। কারণ জাজমেন্টে তাহলে আর কোনো ইউজলেস কাজ, কারণ এর যেটাকে স্টার্ট করলো সেটা থেকেই বেরিয়ে গিয়ে একদম আলাদা স্টোরি লাইনে চলে গেল, তো আমার সব থেকে বেশি বেকার লাগে। তাই আমার মনে হয় যে জাজমেন্ট ডেকে যখন ক্রিয়েট করেছে তখন একটুখানি এগিয়ে নিয়ে যাও, যেখানে জাজমেন্টের মেন লিডিং পার্ট ছিল এজ নিজে, তো আমার মনে হয় যে এজকে রাখাটা খুব দরকার। এখন সত্যি খুবই মিস্টিরিয়াস ব্যাপার যে এখানে কি হতে চলেছে। কিন্তু এরপরে আমি যে কথাটা বলবো এটা সব থেকে বেশি শকিং, আর আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এটা করতে চলেছে আর এটাকে জাজমেন্ট ডেকে দিয়েই করবে। সেটা হচ্ছে কি রে মিস্টেরিও অ্যান্ড ডমিনিক মিস্টেরিওর মধ্যে ব্রেকআপ। আমরা প্রত্যেকে চাইছিলাম যে এটা যথেষ্ট ভালো স্টোরি লাইন ক্রিয়েট করবে। ইভেন আমি তো ভেবেছিলাম যে রাসেলমেনিয়ার মধ্যে হয়তো করবে, কারণ ব্যাক টু ব্যাক ওই টাইমে প্রচুর ম্যাচ হার্ড ছিল। ইভেন আমার মনে হয়েছিল যে রাসেলমেনিয়ার মধ্যে ব্রেকআপ হতে পারে, যখন ওই মিজ আর লোগান পলের যে টিমটা ম্যাচ খেলছিল ওখানে হয়তো রে মিস্টেরিওর উপর পিন হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো ডমিনিক মিস্টেরিও রেগে গিয়ে হয়তো অ্যাটাক করলো, কিন্তু এই জিনিসটা সেভাবে হয়নি। কিন্তু পসিবলি আমার মনে হচ্ছে ভাই এবার একটা সময় এসে যাচ্ছে যে ডমিনিক মিস্টেরিও আর রে মিস্টেরিওর মধ্যে ব্রেকআপটা হোক। আর ইভেন রে মিস্টেরিও অবশ্যই এটা চাইছে না, কারণ রে মিস্টেরিও যথেষ্ট আজব লাগছে, কারণ প্রত্যেকের দেখবে কেরিয়ারে কিন্তু এটা হয়েছে। এখন তোমরা দেখেছো যে শার্লেট ফ্লেয়ার আর রিক ফ্লেয়ারের মধ্যেও কিন্তু একবার ছোটখাটো কিন্তু হয়েছিল, মানে মনে আছে যে শার্লেট ফ্লেয়ার স্ল্যাব মেরেছিল, তারপরে সে সাশা ব্যাংকের সাথে ফিউড হয়েছিল, তারপরে রিক ফ্লেয়ার সাশা ব্যাংককে অ্যাজ এ যখন উইনার হয়েছিল তখন একটা আলাদাই রেসপেক্ট দিয়েছিল, তো ওরা কিন্তু যথেষ্ট ভালো সেরা দিকে গেছিল। তো আমার মনে হয় যে এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু হেভি ফিউডে যাবে। আমার মনে হয় যে ডমিনিক মিস্টেরিওকে নেক্সট লেভেল স্টার বানানোর জন্য কিন্তু এটা যথেষ্ট বেশি দরকার যে তুমি রে মিস্টেরিওর থেকে এরকম ভাবে মানে ব্রেকআপ করে একটা এরকম স্টোরি লাইন বানাও, তাতে ডমিনিক মিস্টেরিও কিন্তু একটা নেক্সট লেভেল পারফরমেন্স বা নেক্সট লেভেল সুপারস্টার হওয়ার যে ক্রাইটেরিয়াটা কিন্তু যথেষ্ট বেশি ফুলফিল হয়ে যাবে। আমার মনে হয় যে এটা করা কিন্তু যথেষ্ট বেশি দরকার, আর এটা স্টোরি লাইনে যথেষ্ট বেশি রান করবে। আমার মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এটা ওয়েট করে আছে যখন রে মিস্টেরিও 20th ইয়ারের মানে ক্যারিয়ারের সেলিব্রেশনটা হবে। তোমরা জানো যে রয়ের মধ্যে এটা হতে চলেছে, ওখানে যদি গাইজ এই মানে এই জিনিসটা যদি করে তাহলে কিন্তু আলাদাই লেভেল। কিন্তু আমার মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই লাইনটাই কিন্তু একদম আলাদাভাবে টানবে। এই লাইনটা টানবে হচ্ছে ঠিক এরকম ভাবে যে তোমরা দেখেইছো রিসেন্টলি এখন জাজমেন্টের সাথে ডমিনিক মিস্টেরিওর মধ্যে ফিউড হচ্ছে, ইভেন স্বাভাবিকভাবে জাজমেন্টের ভিক্টরিও তুলেছে। আমার মনে হচ্ছে যে সামার স্ল্যামে হয়তো এরকম হয়তো পসিবলি কোনো একটা ম্যাচ থাকবে যেখানে হয়তো জাজমেন্ট ডে ভার্সেস ডমিনিক মিস্টেরিও ম্যাচ হলো, আর সেখানে হয়তো আবার হার হলো, তারপরে হয়তো দেখা গেল যে ওই যে সেরিমানিটা যেটা হলো, যে সেলিব্রেশনটা হলো, ওখানে গায়ে ডমিনিক মিস্টেরিওকে বিট্রে করে জাজমেন্ট ডেতে জয়েন করলো। আর এটা যদি হয় মানে একটা আলাদাই লেভেলে চলে যাবে। আমার মনে হয় যে জাজমেন্ট ডেতে ঢুকলে কিন্তু ডমিনিক মিস্টেরিওর স্টোরি লাইনও যথেষ্ট বেশি ইমপ্রুভ হবে। আর ওখানে স্বাভাবিক যদি এজ থাকে মানে ওই ফ্যাকশনটা যদি এজ থাকে তাহলে কিন্তু আরো বেশি সেরা হবে। তাই আমি চাই যে ভাই এজ ঢুকুক, সেখানে যদি ডমিনিক মিস্টেরিও হিল টার্ন হয়ে যদি মানে ওখানে দিয়ে যদি এজ যদি মানে ডমিনিক মিস্টেরিও যদি জাজমেন্ট ডেতে ঢোকে তাহলে কিন্তু অনেক বেশি সেরা হবে। আমার তো মনে হচ্ছে ভাই এটা ডাব্লিউডাব্লিউ হয়তো প্ল্যানের মধ্যে রেখেছে। এখন জানি না যে এজ কিরকম ভাবে রিটার্ন করতে চলেছে, এটা সত্যি খুব শকিং যে এজের রিটার্নটা কিভাবে হবে। হ্যাঁ আমি দেখলাম আমার বন্ধুদের মধ্যে অনেকেই বলছিল যে রোমান রেন্স আর ব্রক লেসনার ম্যাচের মধ্যে আসবে, কিন্তু আমার মনে হয় যে ভাই তোমরা তাহলে মানে এইটা কেন বানালে, মানে কি বলবো এই জাজমেন্টে তো তাহলে বানালো কেন, স্পেশালি এজ যেখানে পার্টে ছিল এই এজকে একদম মেরে বের করে দিয়ে এখন এজকে মানে আমি কিছু বলতে পারছি না। মানে এখানটা মানে যথেষ্ট বেশি আমাকে হাইপ তো ক্রিয়েট করাচ্ছি, আর স্বাভাবিক ব্যাপার এখানে মানে আমি আমার সব থেকে মনে হচ্ছে যে ভাই ডাব্লিউডাব্লিউ ওই একটা রকে এত বেশি টুইস্ট এন্ড টার্ন করেছিল, মানে ওটা আমি লাস্ট রিভিউ করেছিলাম রয়ের, আর ওটা এত মারাত্মক টুইস্ট এন্ড টার্ন ছিল। তারপরে তো ভাই আমি আর ভিডিওই দিনই সাহেবের উপরে এক্সামের প্রিপারেশন করছিলাম, কিন্তু স্টিল যথেষ্ট বেশি শকিং ছিল। কিন্তু হ্যাঁ ডাব্লিউডাব্লিউর মধ্যে আরো একটা গাইস ইন্টারেস্টিং হিল টার্ন গাইস হতে চলেছে, আর আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ প্রচুর এই সুপারস্টারটাকে আমার মনে হয় যে ভাই হ্যাঁ এই সুপারস্টারকে তোমরা সিঙ্গেল ডিভিশনে নিয়ে আসো যথেষ্ট ভালো হবে। সেটা হচ্ছে গিয়ে স্ট্রিট প্রফিটের মন্টেজ ফোর্ড। হ্যাঁ না এটা আমি বলছি না যে মন্টেজ ফোর্ড হিল টার্ন করতে চলেছে, আমার মনে হয় যে ভাই মন্টেজ ফোর্ডও হিল টার্ন করতে পারে, বাট আমার আরো বেশি ইন্টারেস্টিং লাগছে যদি গাইস অ্যাঞ্জেল ডকিন্স করে। তার কারণ গাইস দেখো মন্টেজ ফোর্ডকে কিন্তু হতে পারে হয়তো একটা শাইন নেক্সট লেভেল স্টার বানানোর চেষ্টা করছে। ইভেন তোমরা দেখেছো মন্টেজ ফোর্ডের ফিজিক থেকে শুরু করে ইভেন গাইস রকও একটা জায়গায় বলেছিল যে মন্টেজ ফোর্ড নেক্সট লেভেল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, মানে
নেক্সট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু প্রবণতা রাখে, এরকম গাইস মন্টেজ ফোর্ডের উপর কিন্তু কমেন্ট রেখেছিল। নর্মালি তোমরা দেখবে যে রক একবার ইনস্টাগ্রামে আমি দেখেছিলাম যে একটা ভিডিওর মধ্যে বলেছিল যে মন্টেজ ফোর্ডের পারফরমেন্স নিয়ে কথা বলেছিল। ইভেন তোমরা জানো যে মন্টেজ ফোর্ড তো মানে রোমিনেন্সের সাথেও ফিউড দিয়েছিল স্ম্যাকডাউনের মধ্যে, যথেষ্ট সেরা কাজ তো করেই ভাই, ফ্রগ স্প্ল্যাশ তো আলাদাই লেভেলের হয়, সেটা কিছু বলা নেই। কিন্তু হ্যাঁ, পসিবলি যদি সামার স্ল্যামের মধ্যে এটা করে আমার মনে হয় যথেষ্ট বেশি টার্নিং পয়েন্ট আসবে মন্টেজ ফোর্ডের নেক্সট লেভেলে যাওয়ার দিকে। আর হ্যাঁ, অ্যাঞ্জেল ডকিন্সেরও কিন্তু একটা নেক্সট বলতে গেলে মানে সিঙ্গেল ডিভিশনে যদি করে যদি এদের মধ্যে যদি ফিউড বানায় তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। হ্যাঁ, ট্যাগ টিম একটা ভেঙে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সত্যি বলতে স্ট্রিট প্রফিটে আমরা প্রচুর ম্যাচ দেখে যাচ্ছি সবসময় স্ট্রিট প্রফিটকে সামনে পিলার হিসেবে দাঁড় করানো হচ্ছে। তো বাকি টিমগুলোকেও নিয়ে আসো ভাই, আলফা একাডেমির কাজ এখন আলাদাই হয়ে গেছে আমার যেন মনে হচ্ছে। তো ওকেও তোমরা চান্স দাও। তো আমি জানি না মানে ডাব্লিউডাব্লিউ কি করছে, বাট পসিবলি যদি এটা করে যথেষ্ট বেশি সেরা হবে। আর হ্যাঁ ভাই, অ্যাঞ্জেল ডকিন্স আর মন্টেজ ফোর্ডের মধ্যে এই ফিউডটা পসিবলি গাইস সামার স্ল্যামে হতে পারে গাইস, মানে ফিউড বলবো না, মানে টার্নিংটা। তার কারণ গাইস তোমরা দেখেইছো যে রেফারির যে ব্যাপারটা এখন চলছে, রেফারির তো ভাই আলাদাই লোচা চলছে এদের ম্যাচের মধ্যে। জাস্ট ডাব্লিউডাব্লিউ জানে যে ভাই আমরা এই ম্যাচটাকে আবার করাবো, তো তার জন্য রেফারির লোচাটা করিয়ে দেওয়া। জেফ জেরেট হচ্ছে স্পেশাল গেস্ট রেফারি, সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে ভাই এই ম্যাচে আবার কিছু না কিছু একটা কেরামতি ব্যাপার চলবে, আর সেখানে হয়তো অ্যাঞ্জেল ডকিন্স হয়তো খেপে গিয়ে মন্টেজ ফোর্ডের উপর হয়তো টার্ন করলো। আর এটা করার পরে গাইস অ্যাঞ্জেল ডকিন্স আর মন্টেজ ফোর্ডের মধ্যে গাইস ফিউড চালাতেই পারে ডাব্লিউডাব্লিউ। আর তারপরে যদি মন্টেজ ফোর্ডকে যদি প্রিপেয়ার করার পর ওয়ার্ল্ড টাইটেলের জন্য মানে রেডি করতেই পারে, হতে পারে হয়তো এবছরের মতো হয়তো মন্টেজ ফোর্ড জাস্ট সাইনই করে গেল, কিন্তু নেক্সট ইয়ারের জন্য হয়তো একটা বড় থ্রেট ক্রিয়েট হলো মন্টেজ ফোর্ড নিজে। তো আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ যদি এটা করে যথেষ্ট বেশি সেরা হবে। ইভেন অ্যাঞ্জেল ডকিন্সের জন্য, অ্যাঞ্জেল ডকিন্সেরও তো যথেষ্ট ভালো হাড্ডাগাড্ডা আছে, তো ওকেও কিন্তু যথেষ্ট ভালো প্রিপেয়ার করতে পারে। তাই আমার মনে হয় যে ভাই হ্যাঁ, এটা করলে কিন্তু যথেষ্ট সেরা হবে। হ্যাঁ, তোমাদের একটু রিয়াকশন তোমরা জানাতে পারো যে তোমরা কোন টার্নিংটা যথেষ্ট বেশি ইন্টারেস্টেড হবে। ব্যাপার আমি বলবো ড্যামিয়েন মিস্টেরিওটা যথেষ্ট বেশি ইন্টারেস্ট তো হবেই, কিন্তু হ্যাঁ মন্টেজ ফোর্ডকে যদি সিঙ্গেল ডিভিশনে আনা হয় তাহলে কিন্তু আরো বেশি সেরা হবে। আর সামার স্ল্যামে কিন্তু অনেক কিছু হতে চলেছে, ইভেন সামার স্ল্যামে অনেক রিটার্নও এক্সপেক্ট করা যাচ্ছে, যথেষ্ট বেশি শকিং স্টোরি লাইনও ভাবা যাচ্ছে। তো সেটাকে নিয়ে আমরা একটা আলাদা ভিডিও আনবো। তো দেখা হবে নেক্সট শোতে।